বাংলাদেশে কোন ইলেকশন কমিশনে গ্যাংবাজি চলবে না। এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে, জামায়াত ইসলামী মুক্ত করতে হবে। আমরা আগামী সপ্তাহের মধ্যেই আমাদের প্রার্থিতা কার্যক্রম শুরু করে দিব। তবে এক সপ্তাহের মধ্যেই কনসেনসাস কমিশন থেকে রাজনৈতিক দলগুলো এবং এস্টাবলিশমেন্টের অংশের কারণে আমাদের যে খুনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের অন্যতম স্পেন্সার চুপ্পু এখনো আমাদের ট্যাক্সের টাকায় বঙ্গভবনে ঘুমাচ্ছে। আমরা চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশে আর কোন আদেশের বিচার, তারা চাচ্ছে বাংলাদেশে হাসিনার বিচার হবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পিছপা হন, জনগণ যেভাবে আপনাকে সম্মান জানিয়েছে তেমনি ভাবে আপনাকে আবার অসম্মানও জানাতে পারবে। আমরা কোনো ব্যক্তি পূজা করি না। বাংলাদেশে নতুন করে আমরা যখন মুজিববাদের গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি, নতুন করে মওদুদীর রাত এবং জিয়াবাদের গর্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে। আমাদের মঞ্জিলে মকসুদ হলো বাংলাবাদ। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই। গত 52 বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে, আর জামায়াত ইসলামী ইসলামের কথা বলে এখানে মওদুদীবাদ এবং মওদুদী তন্ত্র কায়েমের প্রচেষ্টা চালিয়েছে। আমরা আপনাদের বিরোধী নই, আমরা আপনাদের কল্যাণকামী। আমরা চাই সত্যিকার অর্থে বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, যেই গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে সম্মানের আসনে আসীন করবে এবং আপনারা জনগণের কল্যাণে নিজেদের জীবন ব্যয় করবেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডাকসু ইলেকশনে শিবির যখন সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে, কিন্তু প্রথমে আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্ররা আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা সম্মানের আসনে আসীন হয়েছেন, আপনারা গণতন্ত্রের জন্য কাজ করুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করুন। আপনারা কোনো দলের নয়। যারা ডাকসুতে বসেছেন আপনাদের নিয়োগদাতা ছাত্ররা কোনো জামায়াত ইসলামী নয়। যদি আপনারা মনে করেন ডাকসুতে বসে আপনাদের নিয়োগকর্তা ইসলামী, আপনাদের অর্থের যোগানদাতা ইবনে সিনা, তাহলে ছাত্ররা যেভাবে আপনাদেরকে ডাকসু ভবনে বসিয়েছে, আপনারা যেহেতু গুমের সাথে জড়িত ছিলেন, প্রত্যেকটা গুম আর খুনের বাংলাদেশে জবাবদিহিতা নেওয়া হবে। আপনারা এসি বাসে চলাফেরা করবেন, আর আমার অন্য কয়েদি ভাইয়েরা একসাথে গাজাগুজি করে নিঃশ্বাস নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের শিকার এখনো হচ্ছে। আমরা আওয়াজ তুলেছিলাম বাংলাদেশে ডিজিএফআইকে সংস্কার করতে হবে, কিন্তু আপনাদের থেকে এখনো কোনো উদ্যোগ আমরা দেখি নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। এই জন্য আগামী ইলেকশনে অতীতের ইলেকশনের মতো ডিজিএফআই যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, তাহলে রাজপথে জনতার সাথে আপনাদের সাথে আমাদের লড়াই হবে। ইলেকশন কমিশনে মিলিটারি থেকে একজন পার্সন দেওয়া হয়েছে, জামায়াত ইসলামী থেকে একজন দেওয়া হয়েছে, বিএনপি থেকে একজন দেওয়া হয়েছে, নতুন করে নব্য গ্যাং ঢাকাতে নাকি বের হয়েছে, ছোটন গ্যাং, সেখান থেকেও নাকি একজন হয়েছে। বাংলাদেশে কোন ইলেকশন কমিশনে গ্যাংবাজি চলবে না। বাংলাদেশের ইলেকশনে কোনো দলবাজি চলবে না। বাংলাদেশের ইলেকশন কমিশনে কোনো পরিবারতন্ত্র চলবে না। ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে, সিভিল ফরম্যাটে ফিরিয়ে আনতে হবে, এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে, জামায়াত ইসলামী মুক্ত করতে হবে, জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে। এবং আমরা শাপলার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমরা তাদের সামনে গিয়ে বলেছিলাম আপনি শাপলা কেন দিবেন না। 3 ঘন্টা তার সামনে প্রশ্ন করেছিলাম, চুপ করে বসে আছে, বোবার না আসে কোন কথা, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। জিজ্ঞাসা করলাম আপনি যে প্রতীকের অ্যানালিস্ট গুলো করেছেন কোন গাইডলাইন বা নীতিমালার ভিত্তিতে করেছেন, কোনো উত্তর নাই। বললাম যে আপনি শাপলা দিবেন না কোন নীতিমালার ভিত্তিতে, উত্তর নাই। বললাম যে আপনার এখানে ইলেকশন কমিশনে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে 1 কোটি মৃত ভোটার রয়েছে, আপনি কবে তাদেরকে বের করবেন,
উত্তর নাই। বললাম যে ইলেকশন কমিশনে দুর্নীতি হচ্ছে, আপনি কি করবেন? বললো উত্তর নাই। বললাম যে ইলেকশন কমিশনে আওয়ামী লীগের যে আমলে নিয়োগপ্রাপ্ত লোকগুলা রয়েছে, আপনি কবে তাদেরকে বের করবেন? বলে উত্তর নাই। তবে এই ক্ষেত্রে একটি চমকপ্রদ উত্তর তারা দিয়েছে। একদিন নামাজের পরে নাকি সবাইকে ডেকেছে, বলে তোমরা সবাই কোরআনের শপথ করো, ইসলামের শপথ করো, তোমরা আগামী ইলেকশনে আওয়ামী লীগের দিকে মুখ ফিরাবে না, জনগণের জন্য কাজ করবে। এই যদি হয় বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশে কোথায় থেকে আবার গণতন্ত্র আসবে? বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো গত 15 বছর গণতন্ত্রের কথা বলেছে, তারা শুধু গণতন্ত্র বলতে এতটুকুই বুঝে যে শেখ ফ্যামিলি চলে যাবে, জিয়া ফ্যামিলি আসবে, জিয়া ফ্যামিলি চলে যাবে, শেখ ফ্যামিলি আসবে। আমরা গণতন্ত্র বলতে বুঝি জনগণের অধিকার। এই জনগণের অধিকার ফেরতে যেতে যদি আবার শেখ ফ্যামিলি, জিয়া ফ্যামিলি, মওদুদি ফ্যামিলির আবার ফেরত আনার চেষ্টা করতে হবে। আপনাদের সাথে রাজপথে শক্ত লড়াই হবে। শক্ত লড়াইয়ের আপনারা সবাই প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ লড়াইয়ে আমরা জিতবো। সেই লড়াইয়ে দেখা হবে, আবু সাঈদ আর উত্তরসূরিরা জয়ী হবে। আসসালামু আলাইকুম।